শুভ সকাল বন্ধুরা। ভাবছো তো দিদি এত তাড়াতাড়ি করে খাচ্ছ কেন? আরে না না, এই রান্নাটা হলে তো আমি নিজেকে আর সামলাতেই পারি না। ভাবতে থাকি কতক্ষণে রান্নাটা কমপ্লিট করব, তারপরে আমি তাড়াতাড়ি করে খেতে বসবো। আর এই রান্নাটা শিখেছিলাম আমি আমার মায়ের থেকে, সেটা কিন্তু অনেক দিন আগে। আর এটা তো আমি মাঝে মাঝেই করে থাকি, একদম কম সময়ে কম খরচে। কিন্তু এই রান্নাটা প্রথমে আমি দেখো 100 গ্রাম মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টা। 2 থেকে 3 ঘন্টা পরে এটাকে আমি বেটে নিয়েছিলাম। বেটে নিয়ে এর মধ্যে দিয়েছিলাম আমি 2টো ডিম ফাটিয়ে, হলুদ, লবণ, লাল লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে কিন্তু সুন্দর করে ফাটিয়ে নিয়েছিলাম। আর এদিকে কড়াতে তেল দিয়ে দিয়েছিলাম ওটা, আর উপর দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে কিন্তু কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়েছিলাম। তারপরে কিন্তু ঢাকাটা খুলে নিয়ে আবার উল্টে দিয়ে উপর থেকে একটু তেল ছড়িয়ে দিয়েছিলাম। তারপরে নামিয়ে নিয়ে কিন্তু এটা আমি সুন্দর করে পিচ পিচ করে একদম কেটে নিয়েছিলাম, যেটা কিন্তু না কাটার পরে দেখতে লাগছিল অনেকটা কেকের মতো, বা বলা যায় যে বরফির মতো। আর এটা কিন্তু ভীষণ নরম আর সফট ছিল। আর এদিকে মশলার জন্য নিয়েছিলাম আমি আদা, জিরে, কাঁচা পাকা লঙ্কা। মশলাটা বেটে নিয়ে ওর মধ্যে দিয়েছিলাম আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু মশলাটাকে ফাটিয়ে রেখেছিলাম। মশলা ফাটিয়ে রেখে তারপরে কিন্তু আবার ওইগুলো আমি কিছুটা ভেজে নিয়েছিলাম। আর সবটা কিন্তু আমি এটা ভাজিনি। আর ওই তেলে দিয়েছিলাম আমি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছিলাম, যেটা কিনা স্কিপ হয়ে গেছে। তারপরে দিয়েছিলাম কিন্তু আমি এখানে টমেটো কুচি। টমেটো দিয়ে নাড়াচাড়া করে তারপরে দিয়েছিলাম বেটে রাখা মশলা, হলুদ, লবণ দিয়ে কিন্তু সুন্দর করে নাড়ছিলাম। আর তারপরে দিয়েছিলাম মশলা ধোয়া জল দিয়ে যখনই তেল ছেড়ে গেছিলো আমি দিয়েছিলাম ঝোল। আর ঝোলটা ফুটে গেলেই কিন্তু দিয়ে দিয়েছিলাম আমি ওই কি বলবো, মানে বরফি বা কেক যেটাই বলো না কেন তোমরা বলতে পারো। তো দিয়ে নাড়াচাড়া করেই কিন্তু দিয়েছিলাম চিনি আর বেটে রাখা গরম মশলা। আমি কিন্তু সবসময় চেষ্টা করি বাটা গরম মশলা খাওয়ার জন্য। বাটা গরম মশলার টেস্ট কিন্তু আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। আর এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর হ্যাঁ, আমার নতুন বন্ধুরা, তোমরা কিন্তু চ্যানেলটাকে একদমই সাবস্ক্রাইব করছো না, একটু সাবস্ক্রাইব করে পাশে তো থাকো। আর রান্নাটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই পরের ভিডিওতে কমেন্টে জানিয়ে দিও। চলো আজকের মতো রাধে রাধে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।